আমরা যারা ইউটিউব এবং ফেসবুকের ভিডিও নিয়মিত দেখি, আমাদের মনে হয় যে এই ভিডিওগুলো যদি আমরা আমাদের এসডি কার্ডে জমা করে রাখতে পারতাম, তাহলে আমাদের পরবর্তী সময় এই ভিডিওগুলো দেখলে আমাদের অনেক সুবিধা হতো। কিন্তু অনেকেই আমরা এই ভিডিওগুলো ডাউনলোড করে আমাদের মেমোরিতে রাখতে পারি না। কিন্তু খুব সহজ উপায়ে আমাদের মোবাইল দিয়ে আমরা এই ভিডিওগুলো, ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও আমরা ডাউনলোড করে এসডি কার্ডে রাখতে পারি এবং পরবর্তীতে প্রয়োজন হলে আমরা এই ভিডিওগুলো দেখতে পারি। চলেন আজকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি আপনার ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন। ইউটিউব অথবা ফেসবুকের খুলে ঢুকে আপনারা সহজেই আপনাদের ভিডিও ডাউনলোড করতে পারবেন। আমি আমার ইউটিউবের ভিতরেই প্রবেশ করছি। দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে, আমার ইচ্ছে মতো আমি যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারবো। কোনো গানের ভিডিও পেলেই ভালো হয়, এটাই গানের ভিডিও। দেখেন এই ভিডিওটা খুব জনপ্রিয় একটা ভিডিও, ডাউনলোড হওয়া মানে গান হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করতে গেলে আমার যেটা করতে হবে, প্রথমে শেয়ারে যেতে হবে। এই ভিডিওটা আমি শেয়ারে যাচ্ছি। শেয়ার বলতে এই নয় যে আমি এটা ফেসবুক বা অন্য কিছুতে শেয়ার করব। কপি লিঙ্ক দিয়েছে এই জিমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। এখান থেকে আমরা যাব ডাউনলোড ভিডিও, এই যে বিটম্যাট, আমরা বিটম্যাট অ্যাপে যাব। বিটম্যাট অ্যাপে গেলে আমাদের সেই বিটম্যাট কাঙ্ক্ষিত অ্যাপে নিয়ে চলে যাবে। দেখেন এখানে টোটালি কিন্তু আমার শো করছে যে আমি কত এমবি ভিডিও ডাউনলোড করব। অর্থাৎ আমি এটা এইচডি মোডেও আমি এটাকে সেভ করতে পারি। আবার আমি চাইলে শুধুমাত্র অডিও এটাও আমি সেভ করতে পারি। আমার যদি গানের প্রয়োজন হয়, আমার ভিডিও দরকার না, শুধু গানটা প্রয়োজন, তখন কিন্তু আমি এখান থেকে আমার শুধু গানটাই আমি সেভ করতে পারবো। দেখেন এখানে অনেকগুলো দেখাচ্ছে, এইচডি দেখাচ্ছে 175 এমবি। আমার যেহেতু প্রয়োজন না, তো আমি ছোটো একটা এমবি অর্থাৎ 9.11 এমবি আমি এটা ডাউনলোড দিচ্ছি। দেখেন এখানে ডাউনলোড আপনি ক্লিক করার পরে আপনাকে এমন একটা অপশন দেখাবে 41, 68, 49, 99। আপনার এখান থেকে কিন্তু টোটালি আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে খুব দ্রুত। আমার ওয়াইফাই কানেকশন বলে এত দ্রুত নামছে, কিন্তু ফোনে নেট চালালে এত দ্রুত নামবে না। কিন্তু এটা আমার টোটালি কিন্তু আমার প্লে স্টোরে নেমে গেছে, মানে আমার গ্যালারিতে এটা চলে গেছে। দেখেন এখান থেকে আরও অনেক ভিডিও আছে, আমি চাইলে যে কোনো ভিডিও নামাতে পারবো এখান থেকে। চাইলে এখানে দেখেন এই 30 চিহ্ন আছে, ডাউনলোড আছে। এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, তাহলে কী হচ্ছে, আমার কিন্তু সেই ভিডিওটা কী হচ্ছে, আমার অপশানে নিয়ে যাবে যে আমি যে ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই সেই অপশানে নিয়ে চলে যাবে। অ্যানালাইসিস করছে, এবার দেখেন এখানে দেখাচ্ছে যে আমি কত এমবিতে এটা ডাউনলোড করতে পারি। যেহেতু আমার এত প্রয়োজন না, তাই আমি ডাউনলোড করছি না। এবার দেখাবো ফেসবুক থেকে আপনারা কীভাবে ভিডিও ডাউনলোড করবেন। প্রথমে আমাদের ফেসবুকে যেতে হবে। আমরা যে কোনো ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা এই ভিডিওটা নিতে পারি, অনেক মাছ। আচ্ছা, আমরা এখান থেকে এই ভিডিওটাও নিতে পারি। আমরা যে কোনো একটা ভিডিও এটাই নিই। এটা শেয়ারে যেতে হবে। প্রথমে শেয়ারে যাওয়ার পরে অনেকগুলো অপশান আসবে। দেখেন সর্বনিচে লেখা আছে মোর অপশান। আমরা মোর অপশানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কাঙ্ক্ষিত পেজে নিয়ে যাবে। বিটম্যাটে নিয়ে আসছে, ডাউনলোড বিটম্যাট। আমরা বিটম্যাটে ক্লিক করব। ডাউনলোড বিটম্যাটে ক্লিক করার পরে আমাদের নিয়ে যাবে আমাদের সেই বিটম্যাটের পেজে এবং আমাদের ডাউনলোডের জন্য অ্যালাউন্স করবে। দেখা যাক বিটম্যাটের পেজে যাই, একটু দেরি নিচ্ছে, একটু প্রথমে লোডিংয়ে দেরি নেবে। চলে আসছে ফেসবুকের পেজে। দেখেন এখান থেকে এই যে আমরা কিন্তু পেজে চলে আসছি। পেজে চলে আসলে এখানে দেখেন আমাদের ডাউনলোড অপশনটা দিয়ে দিয়েছে 30 চিহ্ন। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের কিন্তু এখান থেকে টোটালি দেখা যাচ্ছে আমরা অডিও করবো নাকি শুধু সিকিউর করবো। এখান থেকে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে আমরা চাইলে অডিও করতে পারি এবং টোটাল ভিডিওটা কত MP4 বা MP3-তে। তো আমি MP4-ই করি। MP4 ডাউনলোড অপশন দিলাম। ডাউনলোড অপশন দিলাম, দেখেন এখান থেকে কিন্তু ডাউনলোড ঠিকই নেমে আছে। ঠিক আছে, এই 41%, 42%, 43%, 45%, এভাবে কিন্তু আমাদের ভিডিওটা কী আছে নেমে যাচ্ছে। এর আগে একটা দেখিয়েছি যে আমরা ইউটিউব থেকে কীভাবে ভিডিও নামিয়ে মানে ডাউনলোড করব, এবং এখন দেখলাম আমরা ফেসবুক থেকে কীভাবে আমাদের ভিডিও ডাউনলোড করব। এখন আমরা গ্যালারিতে যে দেখে আসবো আসলে আমাদের ভিডিওগুলো নেমেছে কিনা। এছাড়াও আমরা দেখতে পারি এখান থেকে যে উপরে যে 30 চিহ্নটা আছে ডাউনলোডের, আমরা ডাউনলোড থেকে এখান থেকে অপশন দেখে আসতে পারি যে আমাদের ভিডিওগুলো নেমেছে কিনা। দেখেন আমাদের দুইটা ভিডিও, আমরা আগে যে ভিডিওটা দেখছিলাম ইউটিউব থেকে সেটাও নামছে এবং এখন যেটা দেখছি সেটাও কিন্তু নামছে, টোটালি নেমে গেছে। আমরা গ্যালারিতে দেখে আসি আসলে আমাদের গ্যালারিতে পৌঁছেছে কিনা। জাস্ট কেটে দিলাম, এখান থেকে কেটে যাবো আমাদের গ্যালারিতে। গ্যালারিতে দেখবো যে আমাদের ভিডিওগুলো আসছে কিনা।
দেখেন এখান থেকে কিন্তু আমাদের দেখেন ডাউনলোড অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে ডাউনলোড অপশনে কিন্তু আমাদের ভিডিও চলে আসছে। দেখেন আমরা কিন্তু টোটালি আমরা এখান থেকে ডাউনলোডের কিন্তু আমরা ভিডিওটা দেখতে পারবো। এখান থেকে আমরা টেটও দেখতে পারবো ইচ্ছা মতো। এটা আমার এসডি কার্ডে নেমে গেছে। আপনারা চাইলে আপনারাও এইভাবে ভিডিও ডাউনলোড করে আপনারা আপনাদের এসডি কার্ডে সংরক্ষণ করে রাখতে পারেন। অ্যাপটা আপনি সাধারণত প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না। তাহলে আপনাকে কোথা থেকে ডাউনলোড করতে হবে? এই অ্যাপটা ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই একটা ব্রাউজারে যেতে হবে, যে কোনো ব্রাউজার। আপনি আপনার পছন্দের ব্রাউজারে যেতে পারেন। আমি গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোম থেকে আমি আপনাদের দেখাবো কীভাবে এটা ডাউনলোড করতে হবে। আপনি জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ফোনে, তারপরে আপনি ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে আমার ভিটম্যাট সার্চ দেওয়া আছে, তাই চলে আসছে। এখানে লেখা আছে সেরা ওয়াইটি ভিডিও ডাউনলোড ভিটম্যাট। ভিটম্যাটে আমি ওকে করলাম। ওকে করলে এখানে দেখেন ডাউনলোড অপশন অটোমেটিক চলে আসছে। আমরা এখান থেকে যখন ডাউনলোডে ক্লিক করব আমাদের কিছু পারমিশন চাবে, এখানে আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পরে কী হবে, আমাদের ভিডিওটা দেখেন এই নিচেই ডাউনলোড ফাইল নামা শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের ডাউনলোড হওয়ার পরে আমরা ভিডিওটা এই ভিটম্যাটটা যখন আমরা ইনস্টল করব তখন আমাদের ফোন থেকে আমরা ইউটিউব ভিডিও এবং ফেসবুক ভিডিও ডাউনলোড করব। আশা করি এই পদ্ধতিতে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে, আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।